সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী কোরিয়া শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জনসমাবেশের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন পটিয়াঘাটা গণমানুষের প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, খুলনা ১ আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা শেখ আবু ইউসুফ। উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বটিয়াঘাটা উপজেলা শাখার সংগ্রামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হুমায়ুন কবির সহ অত্র ইউনিয়নের ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ প্রিয় কোরিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? পিছনের থেকে মনে হচ্ছে বেশি ভালো নেই। ভালো না থাকার তো কোনো কারণ নেই, আছে নাকি? আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশের অন্য কোন দল বলেছেন নাকি? আমরা নতুন বাংলাদেশ গড়ব আর ভালো থাকবো না, মন খারাপ থাকবে, তাইলে হবে? সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার পরবর্তী ৫৩ বছর পার হয়ে গেছে নাকি? এখনো পর্যন্ত আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলাম না। তাহলে নতুন বাংলাদেশ গড়ার দরকার আছে না? আছে কিনা? প্রিয় উপস্থিতি, এই নতুন বাংলাদেশ সম্পর্কে আমি কিছু বলে কথা শেষ করব। আমাদের আমিরে জামাত একটা কথা বললেন, তার অর্থ আমরা বুঝবো না, তাহলে রুট লেভেলে কাজ করবো কিভাবে নাকি? নতুন বাংলাদেশের প্রথম ধাপ হলো ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে ৯টি বিষয়ে আদেশ করা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিতরে একটি হলো সুস্থ অবস্থায়, ভালো অবস্থায় অথবা রাগান্বিত অবস্থায় অথবা খারাপ অবস্থায়, উভয় অবস্থায় ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। নতুন বাংলাদেশের প্রথম ধাপ হলো আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয় ধাপ হলো একটি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং দাঁড়িপাল্লা মার্কার সারা বাংলাদেশে যত প্রার্থী আছে সকলের নির্বাচনী ইশতেহার হলো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা যদি বিজয়ী হই তাহলে চাঁদা মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা যদি বিজয়ী হই তাহলে সুদ মুক্ত বাংলাদেশ গড়ব। আমরা যদি বিজয়ী হই তাহলে অর্থ বাণিজ্য মুক্ত একটি বাংলাদেশ গড়ব। আমরা যদি বিজয়ী হই তাহলে বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ গড়ব। আমরা যদি বিজয়ী হই তাহলে মেধাবীদের মেধার ভিত্তিতে বাংলাদেশের চাকরির ব্যবস্থা করা হবে। আমরা যদি বিজয়ী হই তাহলে যুবকদের বেকারত্ব দূর করা হবে। আমাদের নির্বাচনী ইশতেহারের একটি রয়েছে, আমরা প্রত্যেকটি ইউনিয়নে আইটি সেন্টার করব। আইটি সেন্টারের মাধ্যমে যুবকদেরকে, মেধাবীদেরকে এখানে আইটি ট্রেনিং করিয়ে ফ্রিল্যান্সার বানিয়ে তারা ঘরে বসে যাতে ইনকাম করতে পারে সেই ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বেকারত্ব দূর হবে না নাকি? আমিরে জামাতকে প্রশ্ন করা হলো যে এত বড় বাংলাদেশ আপনি আমলা মুক্ত, সুদ মুক্ত, ঘুষ মুক্ত বাংলাদেশ গড়বেন, তাহলে কিভাবে করবেন? উনি একটি কথা বললেন সহজে, সেটা হলো আমি একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করব, যেটা চলবে কোরআন এবং হাদিস দ্বারা। এক সেন্টেন্সে শেষ করে দিলেন। এত বড় অর্থ ব্যবস্থা কিভাবে আপনি চালাইবেন? প্রশ্ন আসে না? এত বড় বিরাট অর্থ ব্যবস্থা আপনি কিভাবে এটা চালাইবেন কিভাবে? সেখানে পরিসংখ্যানে দেখা গেল, আমির জামাত যে পরিসংখ্যান পেশ করলেন সেখানে দেখা গেল যদি বাংলাদেশে যাকাত ব্যবস্থা চালু করা হয় তাহলে আমাদের একদম যিনি যাকাত পাওয়ার যোগ্য এখান থেকে শুরু করে 1 বছর পরে যাকাত নেওয়ার লোক আর
বাংলাদেশে থাকবে না। কারণ যারা হাজার হাজার বিলিয়ন ট্রিলিয়ন কোটি টাকার মালিক, তারা যদি যথাযথভাবে জাকাত আদায় করে, আপনি এই অঞ্চলে লক্ষ্য করেন তো যে কয়জন এই ইউনিয়নে এই ওয়ার্ডে কয়জন জাকাত দেওয়ার মতো আছে। সে যদি যথাযথভাবে জাকাত আদায় করে, আমি রাজধানীর কথা বাদ দিলাম, রাজধানীতে তো প্রত্যেকটা বিল্ডিং এ কোটি কোটি টাকা জাকাত আসে। এই ওয়ার্ডের কথা চিন্তা করেন, শুধুমাত্র জাকাত ব্যবস্থা যদি চালু করা হয়, তাহলে এদের দারিদ্র সীমা থেকে কি করবে, মুক্ত পাবে ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশের এই গণমানুষের সংগঠন জামায়াত ইসলামী যে লক্ষ্য নিয়ে সামনের দিকে আগাচ্ছে, সেটাকে সব সেক্টর আলোচনা করা লাগবে না। শুধুমাত্র জাকাত ব্যবস্থার পরে যদি আপনি অ্যানালাইসিস করেন, এদেশের আলেম ওলামারা যদি অ্যানালাইসিস করে, এদেশের বুদ্ধিজীবীরা, এদেশের রাজনৈতিক ব্যক্তিরা যদি অ্যানালাইসিস করে, তাহলে দেখবে শুধুমাত্র জাকাত ব্যবস্থা দিয়ে এ বাংলাদেশে কি করা যাবে, সন্ত্রাস মুক্ত করা যাবে। যদি